আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত আমার প্রাণপ্রিয় ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের জন্য, বা তোমরা যারা ছোট্ট বন্ধু রয়েছ, যারা 2026 সালে পঞ্চম শ্রেণীতে পড়াশোনা করবে, তোমাদের ইংরেজি বই থেকে আজকে আমরা এক এক করে প্রায় 27 নম্বর ক্লাস নিয়ে হাজির হয়ে আছে। আজকের ক্লাস নাম্বারটা 27 নাম্বার 2025 সালের অনুসারে, 2026 সালের অনুসারে 25 সালের 24টি ক্লাস দিয়েছিলাম। আচ্ছা, এরপরে আজকের ক্লাসটা আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বই, পঞ্চম শ্রেণীর ইংরেজি বইয়ের 7 নাম্বার ইউনিট থেকে, আমাদের অধ্যায়ের নাম হচ্ছে দ্য সুন্দরবনস। ঠিক আছে, এখান থেকে আজকে আমরা 10টি বাক্য আলোচনা করব। এই 10টি বাক্যগুলো তোমরা যদি ভালো করে বুঝতে চাও, ক্লাসটি শেষ অবধি পর্যন্ত না টেনে ধীরে সুস্থে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি। তাহলে আমরা ক্লাসে চলে যাচ্ছি। মূল ক্লাসের যে 10টি বাক্য আছে তার মধ্যে আমরা একটি বাক্য দেখতে পাচ্ছি, দ্য সুন্দরী থ্রেস। ঠিক আছে, এখন দেখতে পাচ্ছি সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার। সাবজেক্ট যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার আছে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এখানে ভার্বের সাথে যে শব্দ আছে ওই শব্দের সাথে আমরা কি যোগ করব? এস যোগ করব। সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য আমরা মূল ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। ট্রেস কিন্তু প্লোরাল। ঠিক আছে, ট্রেস কি প্লোরাল। সাবজেক্টটা যেহেতু প্লোরাল আছে, সেক্ষেত্রে আমরা এই ভার্বের সাথে কখনো এস বা ইএস যোগ করব না, যেভাবে আছে সেভাবে বসায় দেব। ট্রিস হেল্প টু কিপ দ্য এনভায়রনমেন্ট কল। এরপর আমরা সি নাম্বার দেখব। সি নাম্বারে দেখতে পাচ্ছি ব্রেথিং টু রোডস বলা আছে। যেহেতু সাবজেক্টটি আমার থার্ড পারসন সিঙ্গুলার, সেহেতু কি করবো, আমরা ভার্বের সাথে এস বা ইএস যোগ করব না, যেভাবে আছে আমরা সেভাবেই বসাই দেব, অর্থাৎ বি ওয়ান করবো। কেন? সাবজেক্টটি প্লুরাল, এই জন্য মূল ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে পারবো না। এরপরে দেখবো ডি নাম্বার। ডি নাম্বারে দেখতে পাচ্ছি ফ্লাওয়ার্স। ঠিক আছে, ফ্লাওয়ার হচ্ছে ফুল, এই ভার্বের সাথে এস যোগ করা আছে, সেহেতু এই সাবজেক্টটি প্লুরাল। সাবজেক্টটি যেহেতু প্লুরাল, সেহেতু আমরা এখানে শব্দ দেখতে পাচ্ছি ব্লোম। এই ব্লোম সাথে আমরা এস যোগ করব। ঠিক আছে, ব্লোম এটার সাথে কি যোগ করব? এস। তার মানে ফ্লাওয়ার্স ব্লোমস অন দ্য জয় ট্রিজ। ঠিক আছে, এরপর আমরা ই নাম্বার দেখবো। ই নাম্বারে আমরা দেখতে পাচ্ছি পিপল। পিপল শব্দটি কিন্তু প্লোরাল। পিপল শব্দটি নিজেই প্লোরাল। ঠিক আছে, তো এখন সাবজেক্টটা যেহেতু প্লোরাল আছে, এখানে একটা ভার্ব দিয়ে আছে কালেক্ট। এই কালেক্টটি কোনো পরিবর্তন ছাড়া যেভাবে আছে আমরা সেভাবে বসাতে পারি। উই কালেক্ট উড ফ্রম দ্য ফরেস্ট। ঠিক আছে, এরপর আমরা এফ নাম্বার যে বাক্যটি আছে ওই এফ নাম্বার বাক্যটি দেখছি। আচ্ছা, এফ নাম্বার বাক্যের মধ্যে দেখতে পাচ্ছি কাটিং ট্রেস। কাটিং ট্রেস অর্থাৎ কাটা গাছগুলো। হ্যাঁ, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার। আমরা কি করব? টু বি ভার্ব ব্যবহার করতে বলছে, আমরা টু বি ভার্ব থেকে সাবজেক্টটা যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার, আমরা ইজ বসাবো। এবং এই বাক্যের মধ্যে যদি কখনো কোনো সময় অতীত নির্দেশক কোনো শব্দ পান, সেক্ষেত্রে আপনাকে ওয়াজ ব্যবহার করতে হবে, কখনো ওয়ার ব্যবহার করতে পারবেন না। কেননা আমার সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য। আচ্ছা, আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা পরবর্তী জি নাম্বার দেখব। জি নাম্বারে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জি নাম্বারটা লেখা আছে দ্য লিভস অফ ট্রিস। দ্য লিভস মানে হচ্ছে পাতা, গাছের পাতাগুলো। তারপর এখানে একটা শব্দ দিয়েছে স্ট্রে। যেহেতু আমার সাবজেক্টটি প্লোরাল, সেহেতু আমরা স্টে যেটা আছে ওই স্টেটাই বসাই দিব, কোনো পরিবর্তন ছাড়াই। ঠিক আছে, সাবজেক্টটা প্লোরাল, এই জন্য এভাবে হবে। এরপর আমরা দেখবো এইচ নাম্বার, দ্য ফরেস্ট। ঠিক আছে, দ্য ফরেস্ট মানে হচ্ছে বাগানটি বা বাগানগুলো।
তারপর আমি কি করতে পারি, এখানে লেখা আছে প্রোভাইড। আচ্ছা, যেহেতু প্রেজেন্টের কথা আছে, এখানে যেটা প্রোভাইড আছে এটার সাথে আমরা কি যোগ করে দিব, দিয়ে দিব, সরি এস যোগ করব, অর্থাৎ দিয়া এস যোগ করব, প্রোভাইডস করব। আশা করি আমরা বুঝতে পারছি। এরপর আমরা আই নাম্বার দেখব। আই নাম্বারে দেখতে পাচ্ছি উই আছে, উই হচ্ছে সাবজেক্ট, এরপরে শুড নট আছে। মনে রাখবেন, কখনো সাবজেক্টের বা মডালের পর যদি নট থাকে এরপরে অবশ্যই বি1 হবে। তার মানে কাট আছে, আমরা কার্ডে বসাই দেব। এরপর আমরা দেখব জে নাম্বার। জে নাম্বারে দেখতে পাচ্ছি দা সুন্দরবনস, এস যোগ করে আছে। তারপর এখানে লোক দিয়ে আছে। আচ্ছা, যেহেতু দ্য সুন্দরবনস একটি থার্ড পারসন সিঙ্গুলার বোঝাচ্ছে বা একটি নাম, সেক্ষেত্রে আমরা এখানে যেটা লোক আছে সেটার সাথে আমরা এস যোগ করতে পারি, কেননা সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বের শেষে আমাকে এস বা ইএস যোগ করতে হয়। আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আজকে ক্লাসটি এখানে সমাপ্তি করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।